বিক্রম, সকাল থেকে ইডির হানা, তল্লাশি, পিসির বাড়িতে, শ্বশুর বাড়িতে, সব মিলিয়ে আজকে যা যা হলো এবং শেষ পর্যন্ত গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। ইডি সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জীবন কৃষ্ণ সাহা অর্থাৎ দ্বিতীয়বার তাকে গ্রেফতার করা হলো। এবার কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাকে গ্রেফতার করা হলো, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এসএসসি গ্রুপ সি মামলায় আজকে একযোগে 8টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, যার মধ্যে ছিল মুর্শিদাবাদের বড়োয়া, তার সঙ্গে সঙ্গে বীরভূম এবং পুরুলিয়া, এবং শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার বড়োয়ার বাড়ি নয়, তার পাশাপাশি জীবন কৃষ্ণ সাহার একাধিক আত্মীয়র বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এবং যেই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন যেটা অভিযোগ, জীবন কৃষ্ণ সাহা কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং শুধুমাত্র তাই নয়, তার দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইল সে তার বাড়ির পার্শ্ববর্তী যে ঝোপ সেখানে তিনি ফেলে দেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই ফোনটি খুঁজে বার করে, এবং যখন তার আগে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছিল যে তার আরেকটি মোবাইল কোথায় রয়েছে, তখন কিন্তু জীবন কৃষ্ণ সাহা ইডি আধিকারিকদেরকে জানাচ্ছিল যে তার শুধুমাত্র একটি মাত্র মোবাইল ফোন, তার আর কোনো ফোন নেই। কিন্তু কিছুক্ষণ বাদেই সেই যে ফোনটি যেটি ফেলে দেওয়া হয়েছিল ঝোপের মধ্যে, সেই ফোন উদ্ধার করে নিয়ে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর প্রায় ঘন্টা খানেক ধরে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তার সামনে রাখা হয়, এবং যখন তাকে সেই বিষয়ে ক্ল্যারিফাই করতে বলা হয়, তিনি কিন্তু ক্ল্যারিফাই করতে পারেননি, এবং তারপরেই তাকে গ্রেফতার করে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। কিন্তু কী কারণে গ্রেফতার করা হলো দ্বিতীয়বারের জন্য এই বড়োয়ার বিধায়ককে, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা হলো যে জীবন কৃষ্ণ সাহার কাছে তার অ্যাকাউন্টে, তার একাধিক অ্যাকাউন্টে কার্যত যারা অযোগ্য প্রার্থী এবং তাদের আত্মীয়রা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছিল। অর্থাৎ এর আগে যে সমস্ত অভিযোগ এসেছিল, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কখনো বা অন্য কোনো নেতার বিরুদ্ধে, যে বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন এজেন্ট, বিভিন্ন দালালদের মাধ্যমে এই টাকা গিয়ে পৌঁছাতো, কিন্তু সরাসরি কোনো বিধায়কের অ্যাকাউন্টে অযোগ্য প্রার্থীর যিনি আত্মীয় বা অযোগ্য প্রার্থী তিনি টাকা পাঠাচ্ছেন, এই রকম উদাহরণ কিন্তু এর আগে দেখা যায়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে একেবারে হাতে তথ্য প্রমাণ রয়েছে তাদের, যেখানে তারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কার্যত বিধায়কের বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে গিয়েছিল যারা অযোগ্য প্রার্থী এবং তাদের আত্মীয়র অ্যাকাউন্টের মাধ্যমে। এবং তারপরেই কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সামনে রাখা হয়, যে মোবাইল ফোনটি সে লুকিয়ে রাখার চেষ্টা করছিল বা প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল, সেটিকে সামনে রাখা হয়। এবং তারপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় মূলত জীবন কৃষ্ণ সাহাকে, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেননি, তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। জানিয়ে রাখবো, এর আগে গত 2023 এপ্রিল মাসে সিবিআইও এই নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে যায়। তল্লাশি অভিযান চালাতে গেলে জীবন কৃষ্ণ সাহা তার দুটি মোবাইলে তার বাড়ির পার্শ্ববর্তী যে পুকুর সেখানে ফেলে দেয়। পরবর্তী ক্ষেত্রে ডুবুরি নামিয়ে কার্যত ওই দুটি মোবাইল বাজেয়াপ্ত করে সিবিআই, এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে তারা ডেটা রিট্রিভ করে। তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে 2024 সালের মে মাসে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন সিবিআইয়ের মামলায় এই জীবন কৃষ্ণ সাহা। কিন্তু এই জামিন পাওয়ার পরও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তাদের যে নিজস্ব মামলা রয়েছে, সেই মামলায় জীবন কৃষ্ণ সাহাকে তিনবার তলব করে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এবং সূত্র তদন্তকারীদের হাতে উঠে আসে, এবং তারপরেই তারা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আজকে তল্লাশি অভিযানে যায়। যার শুধুমাত্র তিনি নয়, তার পাশাপাশি আরও তার বেশ কয়েকজন আত্মীয়র বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়, এবং তারপরেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা নয়, জীবন কৃষ্ণ সাহার আত্মীয়রাও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রয়েছে। তার কারণ যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে দুর্নীতির টাকা মূলত অযোগ্য প্রার্থীদের বা তাদের আত্মীয়র কাছ থেকে জীবন কৃষ্ণ সাহার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল, সেই টাকা আবার কিন্তু সাইফন করে অন্য কোনো বিভিন্ন জায়গায় তিনি পার্ক করেছেন। সেক্ষেত্রে একাধিক আত্মীয়রা এই স্ক্যানারে রয়েছে, এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। ইডি সূত্রের খবর যে আজকেই কলকাতা নিয়ে আসা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে, এবং আজকেই তাকে আদালতে পেশ করে কাস্টাডি নেওয়ার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি কথা বলছিলাম আমি আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে, এবং যে যে তথ্যগুলো উঠে এলো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহাই নন, জীবন কৃষ্ণের যারা আত্মীয় রয়েছেন তারাও কিন্তু এবার ইডির স্ক্যানারে রয়েছে, এবং তাদের বাড়িতে ইতিমধ্যেই পিসির বাড়ি, শ্বশুর বাড়ি এবং তার গাড়ির চালক, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইডি আধিকারিকরা করেছেন। এবং আজকে তৃণমূল বিধায়ক
জীবন কৃষ্ণ সাহা, যাকে ইডির অফিসে এবার নিয়ে আসা হচ্ছে এবং তারপর আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তারপর তাকে কাস্টাডি নেওয়ার জন্য আবেদন করবেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর, যেখানে আমরা নজর রেখেছি জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক আবারও গ্রেফতার এবার ইডির হাতে। ইডির হানা আজ সকালই হয় তার বাড়িতে, তখন তিনি পালাবার চেষ্টা করেন, তার ফোন ছুড়ে দেন তিনি ঝোপে, তারপর সেই ফোন উদ্ধার করা হয় এবং যে সমস্ত ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে ইতিমধ্যেই সেখান থেকে একেবারে স্পষ্ট প্রমাণ তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতো। অর্থাৎ আপনাদের একটু স্পষ্ট করে বুঝিয়ে বলি যে অযোগ্য যে সমস্ত প্রার্থী শুধু তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে এই জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে তাই নয়, তার যারা আত্মীয় রয়েছেন অর্থাৎ এই অযোগ্য যারা, তাদের আত্মীয়দের অ্যাকাউন্ট থেকেও টাকা সরাসরি ঢুকেছে এই জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে। তাই জন্য শুধু জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে ইডি আধিকারিকরা তাই নয়, তার যারা আত্মীয়রা রয়েছে, তার সঙ্গে যারা কাজ করেছে সকলের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে এবং অবশ্যই এই সমস্ত এভিডেন্সের ভিত্তিতেই আজ যেমন জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হলো, পাশাপাশি তার আত্মীয়রাও কিন্তু স্ক্যানারে রয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একইভাবে অভিযান চালাচ্ছে ইডি। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কি করেন, যখন ইডি আজকে হানা দেয় তার বাড়িতে, পাশের যে ঝোপ আছে তার বাড়ির সেইখানে মোবাইল ফোন ফেলে দেন, তারপর ইডির হানার সময় বাড়ির পিছনের গেট দিয়ে পালানোর চেষ্টা করেন, তারপর তার ফোন উদ্ধার হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষ পর্যন্ত তার বাড়িতে তল্লাশির পর তাকে জিজ্ঞাসাবাদের পর যে যে সূত্র পাওয়া যায় সেই সমস্ত সূত্র ধরেই কিন্তু ইডি আজ তাকে গ্রেফতার করলো। পাশাপাশি জানিয়ে রাখি, এর আগে বীরভূমের সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসির বাড়িতে আজ সকালেও কিন্তু এজেন্সির অভিযান চলে। জীবন কৃষ্ণের পিসি উল্লেখ্য মায়া সাহা, তিনি সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। সব মিলিয়ে শুধু জীবন কৃষ্ণ সাহাই নয়, তার যারা আত্মীয় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে খতিয়ে দেখবে ইডি এবং কিভাবে তারা যুক্ত এই গোটা দুর্নীতির সঙ্গে সেটাও খতিয়ে দেখবে ইডি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।